This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবার প্রথমে আমাদের নজর গোঘাটের দিকে, কারণ সেখানে মহিলা পুলিশ অফিসারকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে এবং সেই শ্লীলতাহানির অভিযোগ কার বিরুদ্ধে উঠছে? তৃণমূল নেতা সঞ্জয় খানের দিকে অভিযোগ। শতপ্রণোদিত মামলা রুজু করেছে গোঘাট থানার পুলিশ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গোঘাটে মহিলা পুলিশ অফিসারকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল নেতা সঞ্জয় খানের দিকে। আপনি দাঁড়িয়েছেন, অবরোধ করাচ্ছিলেন, আপনি অবরোধ করাচ্ছিলেন, আমি এসে অবরোধ করাচ্ছিলেন, আপনি হ্যাঁ বললাম তো আপনি চলে আপনি কি বলেন এখানে সোনা মারা করতে এখানে করিনি। আমি বলেছি আপনিও বন্ধকে প্রশ্রয় দিচ্ছেন, এটা বলেছি। আপনি করেছেন, আপনি খেয়ে দাঁড়িয়ে রেখেছেন। আপনি এসে পরিস্থিতি খারাপ করছেন। আমি এসে পরিস্থিতি সামলালাম। আপনি অবরোধ করেছিলেন, আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করেছিলেন, আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করেছিলেন। আমি বলছি আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করেছিলেন, আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছিলেন, আপনি অবরোধ করাচ্ছিলেন, আমি এসে অবরোধ করাচ্ছিলেন, আপনি খোদ মহিলা পুলিশ অফিসারকে শ্লীলতাহানির শিকার হতে হলো। মহিলা পুলিশ অফিসার তিনিও সুরক্ষিত নন। অন্তত এই ছবি দেখে তো বোঝা যাচ্ছে কতটা অধ্যত্ত এই তৃণমূল নেতার। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তন্ময় বৈরাগী। তন্ময়, এই যে ছবি দেখছি এতটা ঔদ্ধত্য আসে কি করে, যখন এত কিছু আলোচনা, এত সমালোচনা বিভিন্ন ঘটনা নিয়ে, বিশেষ করে আরজি করের ইস্যু নিয়ে, সেখানে একজন মহিলা পুলিশ অফিসার তিনিও সুরক্ষিত নন? হ্যাঁ দেখো, শর্মিষ্ঠা, গতকাল অর্থাৎ বুধবার গোঘাটে যখন আরামবাগ মেদিনীপুর 7 নম্বর রাজ্য সড়কে বিজেপি কর্মী সমর্থকরা যখন পথ অবরোধ করেছিল, তখন পুলিশ পথ অবরোধ তুলতে যায়। কিন্তু ওই তৃণমূল নেতা তার দলবল নিয়ে এসে পুলিশকে চাপ সৃষ্টি করে যে পুলিশ নাকি ওই পথ অবরোধ করিয়েছে, কেন এখনো তুলছে না, সেই নিয়েই বচসা শুরু হয় এবং প্রায় এক প্রকার ঘাড় ধাক্কা দেওয়ার উপক্রম। এটাই পুলিশ সূত্রে খবর। ওই তৃণমূল নেতার এতটাই ঔদ্ধত্য যে পুলিশ কোনোভাবেই তাকে সামাল দিতে পারছে না এবং এমনটাই অভিযোগ। যদিও ওই পুলিশ অফিসার, মহিলা পুলিশ অফিসার কার্যত দিশেহারা হয়ে পড়েন। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ গোঘাট থানার ওসিকে বারবার বলেন যে একে আটক করুন, একে গ্রেপ্তার করুন, কিন্তু পুলিশও কার্যত দিশেহারা হয়ে যায় এবং নিরুপায় হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে গোঘাট থানার পুলিশ মামলা রুজু করে। শতপ্রণোদিত মামলা রুজু হয়েছে সেই খবর তো আমরা দিলাম এবং সত্যি ছবি কথা বলে, এবং যেখানে দেখতে পাচ্ছি যে তৃণমূল নেতার অধ্যত্ত সাংঘাতিক এক মহিলা পুলিশ আধিকারিক তিনিও শ্লীলতাহানির শিকার হলেন তার হাতে। এরা পোষই বিজেপি 2-4 জনকে দাঁড়িয়ে ম্যাডাম নিজে দাঁড়িয়ে থেকে পথ অবরোধ করিয়েছে। আমি এসে বলার পরে উনি আমাকে আগুন তুলে হুইপ জারি করছেন। যেখানে সরকার বলেছে এখানে বিজেপি পথ অবরোধ হচ্ছিল, আপনারা কি করতেছেন? আমরা তো কামারপুকুর যাচ্ছিলাম, পুলিশের সঙ্গে গন্ডগোল। আরে এখানে পথ অবরোধ করে ঘিরে রেখে দিয়েছে কিসের জন্য? যেখানে সরকার বলেছে বন্ড বিরোধী, উনি দাঁড়িয়ে থেকে পথটা অবরোধ করে রেখেছেন। পুলিশ প্রশাসন তার কাজ করছে, আর দলের বিভিন্ন ছেলে আছে, হয়তো কোথাও দেখেছে কিছু অসুবিধে মনে হয়েছে, একটু চেঁচিয়েছে, ব্যবহার করেছে। ওনারা মহিলাদেরকে কখনো সম্মানই দেন না। সেখানে তৃণমূল সরকার যেখানে থাকবে সেখানে মহিলারা এরকম ধর্ষণের শিকার হবে। আবারও তার প্রমাণ, পুলিশের ইউনিফর্ম ধরে, একজন মহিলার ইউনিফর্ম ধরে একটা তৃণমূলের নেতা কথা বলে, সে কিরকম নারীকে সম্মান দেন। এই হচ্ছে তৃণমূলের কালচার।